गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल वेलकम टू ए न्यू ब्लग आई होप तुम्हारा सकले खूब भालो आछो। आज के एकटूखानी आर कि लेट करे उठेছি घुम থেকে কারণ স্কুলেও ছুটি আছে তো উঠে গেছি অনেকক্ষণই। তারপরে চাটা খাওয়া আমার হয়ে গেছে, এখন গিয়ে বেডগুলোকে ক্লিন করতে হবে। আমাদের না এখনো জামা ষষ্ঠী সেই রেস্টটা এখনো কাটেনি, দিদিরা তো বাড়ি চলেই গেছে, দেখেছো আগের ব্লগে জামা ষষ্ঠীর রেস্টটা এখনো থেকে গেছে, আস্তে আস্তে সেটা আর কি ঠিক হবে। যাই হোক চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, দেখে থাকো আজকে ব্লগটা আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। সকাল থেকেই ঢাকের আওয়াজ পাচ্ছি, বাড়ির কাছে একটা আর কি কালী পুজো হচ্ছে, ওই জন্য সকাল থেকেই ঢাকের আওয়াজ পাওয়া যাচ্ছে। আর উত্তরবঙ্গে যা বৃষ্টি হচ্ছে, দার্জিলিং এর দিকে দেখছি মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু এদিকে কেন জানি না কোনো বৃষ্টি হচ্ছে না, মানে কেমন একটা গুমোট ধরে আছে ওয়েদারটা। মাঝে মাঝে হালকা হাওয়া দিচ্ছে, বাট সেরকম একটা কিছু ভালো আর কি হচ্ছে না। মাঝে অনেকদিন গ্যাপ পড়ে গেছিল, আবার স্টার্ট করছি ইনটেক করা চিয়া সিড উইথ লাইম ওয়াটার। আজকে তো গরম জলেই নিয়েছি আমি, হালকা গরম জলে, বাট মনে হচ্ছে একটু আইস দিয়ে খেলে বেটার হতো। ঠিক আছে চলো। আম পোড়া তো এটাকে অনেকদিন খাওয়া হয়েছে, কিন্তু কাঁচা মাখা খাওয়া হয়নি, তো আজকে করেছি কাঁচা মাখা। ভালো করে আগে আমটাকে গ্রেট করে নিয়েছি, দেন এর মধ্যে কিছু না লবণ, অল্প একটু চিনি, একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, একটা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। দুর্দান্ত লাগে এটা খেতে। এখন যেহেতু আমগুলো একটু পেকে পেকে গেছে, ওই জন্য কালারটা হালকা হলুদ এসেছে, বাট টু গুড। স্নানটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঘরের মধ্যে কিন্তু ঢুকে পড়েছি, আর এখন বেরোনোর ই নেই। এখন ঘরেই লাঞ্চ করব, ঘরে মা সবকে নিয়ে আসছে। আজকে লাঞ্চে একদম সিম্পল মেনু দেখিয়ে দিচ্ছি যে কি কি আছে। আজকে ঘরে বসে আমরা লাঞ্চ করবো। আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে মা? আজকে লাঞ্চের মেনুতে আছে এখানে দেখি চাল কুমড়ো তরকারি আছে, এখানে আমের চাটনি বেশি করে করা আছে আর কি, অনেকদিন হয়ে যাবে। এখানে মাছের ঝোল আছে। গুড ইভিনিং এভরিওয়ান। বিকেলবেলা একটু বাইরে গিয়েছিলাম জানো, কিন্তু এক ফোঁটা হাওয়া নেই, সেই একই ব্যাপার। আর সন্ধ্যাবেলা আমি এখনো বসে আছি, শুনতে পাচ্ছ এখানে হচ্ছে পপকর্ন হচ্ছে, আর তার সঙ্গে বসিয়েছি চা। এখানে আমার চা হচ্ছে এই যে, আর এই সাইডে হচ্ছে পপকর্ন। গরমের জন্য দেখো সবসময় ঘেমে থাকছি তো কিরকম একটা লাগছে না, মানে কিরকম একটা মানে ফ্রেশনেসটার মধ্যে লাগছে না। আর কতক্ষণ ঘরে থাকা যায় বলো, একটু তো বেরোতেই হবে না। এদিকে চা রেডি, আর এখানে পপকর্নও রেডি। আমি ওই একটু পপকর্নগুলো কিনে রাখি, মাঝে মাঝে চায়ের সাথে বানিয়ে নেওয়া যায়। তো চলো এখন এখানে পপকর্নটা বাটিতে তুলে নিই, আর চাটাও কাপে ছেঁকে নিই। গুড মর্নিং এভরিওয়ান। কালকে ব্লগটা আমি কন্টিনিউ করছি। এখন একদম ব্রেকফাস্ট টেবিল থেকে বসে গেছি ব্রেকফাস্টে। ব্রেকফাস্টে আজকে আছে দেখো ওটস রুটি, আর তার সঙ্গে একটু সস, আর আমি না গাছের আম দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো বেশ সুন্দর পেকে গেছে গাছের আম। ব্রেকফাস্টে যে খাবো, আর আমি আর মা একসাথে ব্রেকফাস্ট করতে বসেছি। এই যে মা, এই দেখো। চলো তাহলে সকাল সকাল ব্রেকফাস্টটা সারি, তারপরে আবার দেখা হচ্ছে। আমি এতক্ষণ বসে বসে এখানে একটা ভিডিও বানাচ্ছিলাম, এখন বেজে গেছে প্রায় 1টা। আমি শুরু করেছিলাম 12টা থেকে, 1 ঘন্টা লেগেই গেল। কি বিষয় সেটা তোমরা পরের ব্লগে জানতে পারবে। না বলেই দিই বিষয়টা কি, সেটা হচ্ছে প্রি ওয়েডিংয়ের কত টাকা খরচ হতে পারে, কি কি ড্রেস তোমরা পরতে পারো, কোথায় থাকতে পারো, কি কি খাবে, কোথায় গিয়ে শ্যুট করবে, সেসব বিষয়ে একটা ডিটেলসে ভিডিও দিলাম। এই ভিডিওটার পরেই ওই ভিডিওটা যাবে, অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওটা দেখতে ভুলো না। তো এখন 1টা বেজে গেছে, এখন গিয়ে স্নান টান করতে হবে, লাঞ্চও করতে হবে। চলো আর দেরি করবো না, এই যে চলো, না হলে এবার আমি ঠ্যাঙানি খাবো। অনেকক্ষণ ধরে এখানেই বসে আছি। যাই হোক, স্নান টান করে আমি
মানে একদম ফ্রেশ হয়ে গেছি। বাইরে আজকে ওয়েদার দেখো পুরো মেঘলা, সকাল থেকে এরকম মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে এই বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই। তো রোদ আজকে সেরকম নেই, বাট অনেক সকাল থেকে আর কি মেঘলা মেঘলা হয়ে আছে। যাই হোক, স্নান টান হয়ে গেছে, আমি ভিডিও করে ওঠে, তারপরে দিদির সঙ্গে 1.5 ঘন্টা 1 ঘন্টা, হ্যাঁ 1.5 ঘন্টা ধরে কথা বলছিলাম ভিডিও কলে। তো হয় না, শুরু হলে আর শেষ হতে চায় না, এরকম একটা ব্যাপার। তো কথা বলার পরে স্নান সেরে আসলাম, এখন বেজে গেছে 3টে, জানো 3টে বাজে এখন। এখন যাবো লাঞ্চ করতে। তো চলো লাঞ্চটা সারি, আজ দেখি লাঞ্চে কি কি আছে। তো আজকে লাঞ্চের মেনুতে আছে এখানে শাক, এখানে একটা তরকারি আছে, 5 তরকারি সব কিছু দিয়ে, আর এখানে আছে এই যে মাছের ঝোল, সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝোল, আর এর মধ্যে আছে এই যে আমের চাটনি। লাঞ্চ হয়ে গেছে, এক্সট্রা ছেড়ে দিয়ে এসেছি, ঘরে ঠান্ডা হলে তারপরে ঢুকবো, দেন কামিং করবো, না হলে না কিছু করা যায় না। মাছ খেতে তো আমাদের সকলে ভালো লাগে, কিন্তু মাছ খাওয়ার একটা বিপদ হচ্ছে যে কাঁটা। আমি সচরাচর কাঁটা আমার ঢোকে না, কিন্তু আজকে না মাছে এত কাঁটা না, খেতে গিয়ে আমার ভালো মতো ঢুকে গেছিলো, যেমন দাঁতের ফাঁক দিয়ে পুরো মাড়ির মধ্যে ঢুকে গেছে। অনেক চেষ্টা করার পর মানে বেরোচ্ছেই না। তারপরে অনেকক্ষণ পর খুঁচিয়ে তারপরে আমি বের করলাম, আর যতক্ষণ না বের হয় না ততক্ষণ পর্যন্ত শান্তি পাওয়া যায় না। তো বের করলাম, এবার শান্তি। আর আজকে ওয়েদারটা তোমাদের কাছে দেখিয়ে দিই, বললামই আজকে সেরকম রোদ নেই, বাট মেঘলা হয়ে আছে। আর দেখো সেরকমই একটা বাজে রকম গরম, মেঘলা হয়ে আছে চারিদিকটা। এই মনে হচ্ছে বৃষ্টি আসবে, বাট বৃষ্টি নেই। আর এখান থেকে দেখো আমাদের গাছের আমগুলো দেখতে কি সুন্দর লাগছে। এখান থেকে না মানে এই যদিও সামনে এগুলো বড় হয়নি, এরকম ছোট ছোটই আছে, ভেতরে যেগুলো সেগুলো বড় হয়েছে, সামনে থেকে এগুলো ছোট ছোটই আছে। আর এইখানে একটা আম দেখো পাখিতে খেয়ে নিয়েছে। আর দাঁড়াও, এই যে কোথায় গেল, এই যে দেখো, এই আমরা দেখছো লাল টুকটুকে হয়ে আছে, আর পাখিতে খেয়ে নিয়েছে, অর্ধেকটা দেখা যাচ্ছে। এরকম অনেক আম ভেতরে পাখিতে তাহলে কাঠবিড়ালিতে খেয়ে নেয়। এখন 7:30টার মতো বাজে, আমি করে রেডি হবো, রেডি হয়ে যাবো করে নিচে আর কি ঘোরাঘুরি করতে। তোমরা এই ঘড়িটা দেখো না, এই ঘড়িটা ভুল আছে আর কি, বন্ধ হয়ে আছে। যাই হোক, তোমাদের একটা কথা যেটা বলার ছিল সেটা হচ্ছে, এই যে ড্রেসিং টেবিলটা তোমরা দেখেছো প্রথম থেকেই আমার ব্লগে, এই ড্রেসিং টেবিলটা আমি রিপ্লেস করতে যাচ্ছি। রিপ্লেস বলতে একটা নতুন ড্রেসিং টেবিল আর কি অর্ডার করেছি। তো এটা অনেক দিনের পুরনো ড্রেসিং টেবিল, প্রচুর দিনের পুরনো না। শুধু পুরনো বলে যে আমি সরিয়ে দিচ্ছি তা না, এই ড্রেসিং টেবিলের অবস্থা খুবই খারাপ। মানে এই যে সানমাইকাগুলো আছে না, সানমাইকাগুলো সব উঠে আসছে। তো সেই জন্য এই ড্রেসিং টেবিলটা বাদ দিয়ে আমি একটা নতুন ড্রেসিং টেবিল অর্ডার করেছি অনলাইনে, সেটা কালকে আসবে, তারপরে দিন ইনস্টলেশন করতে আসবে আর কি। তো এই ড্রেসিং টেবিলের কাছেও দেখতে হবে, এরকম একটা ব্ল্যাক মতো, এই যে এইগুলো ব্ল্যাক মতো শেড হয়ে গেছে, দুই সাইড দিয়ে একটা ক্র্যাক মতো হয়ে গেছে, মানে একটু কিরকম একটা দেখতে হয়ে গেছে। আর যে নিচে যে পোর্শনগুলো আছে না, সেগুলো মাঝে মধ্যে খুলে আসছে, গুঁড়ো হয়ে পড়ছে, হ্যাঁ এরকম একটা হচ্ছে। আর সাইড মাইকা যেগুলো আছে, সাইড মাইকাগুলো উঠে যাচ্ছে। কারণ অনেকদিন ধরে ভাবছিলাম যে ড্রেসিং টেবিলটা রিপ্লেস করে অন্য একটা ড্রেসিং টেবিল আনবো এই জায়গায়। তো সেই জন্য একটা ড্রেসিং টেবিল অর্ডার দিয়েছি, কালকে সেটা আসবে। তবে এটা পুরনো জিনিস আমাদের বাড়ি, আমি জানো যে পুরনো জিনিস খুব একটা আমার সচরাচর ফেলে দিই না, যতক্ষণ সেটা ইউজ করা যায়। আর এটাতে অনেক ইমোশন জড়িয়ে আছে আমাদের সঙ্গে, মানে দিদিরাও এটা ব্যবহার করেছে, আর আমিও এটা ব্যবহার করেছি, মাও করেছে। তো সেই জন্য এই ড্রেসিং টেবিলটা রাখা থাকবে, একদম ফেলে দেবো না। এটা আমাদের নিচের কোনো ঘরে একটা রেখে দেবো, ইউজ করা হবে ওখানেই। আর যখন কোনো বেশি লোকজন থাকবে তখন এটা ইউজ করা হবে। আর তার জায়গায় নতুন ড্রেসিং টেবিল আসছে। আর যেটা আমার ইচ্ছে ছিল সব থেকে বেশি হচ্ছে একটা স্টোরেজ ওয়ালা ড্রেসিং টেবিল নেওয়া। এই ড্রেসিং টেবিলগুলো জানো অনেক আগেকার পুরনো, মানে আগে এরকমই হতো আর কি। তো আমার যেটা ইচ্ছে ছিল হচ্ছে একটা স্টোরেজ ওয়ালা ড্রেসিং টেবিল নেওয়া, যার মধ্যে আমি আমার সমস্ত কসমেটিক্স, অ্যাক্সেসরিজ সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো। তো সেই জন্য আর কি ড্রেসিং টেবিলটা স্টোরেজই নিয়েছি, আর সেটা কালকেই আসবে, তারপরের দিন ইনস্টলেশন আসবে। আর এই ক্যালেন্ডারটা দেখছো, এই ক্যালেন্ডারটা আমি কিন্তু খুলতে পারি না, কারণ হচ্ছে এই মা কালীর ছবিটা আছে, তো সেই জন্য মা আমাকে এখান থেকে খুলতে বারণ করেছে, সেই জন্য আমি খুলতে পারি না। যাই হোক, যার যেটা বিশ্বাস সেখানে রাখা উচিত। তো হ্যাঁ, একটা নতুন ড্রেসিং টেবিল আসছে, নতুন সদস্য আসছে, নতুন আসবাব আসছে বাড়িতে, আমি তো ভীষণই খুশি। আর এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা নেওয়া, আর মানে নিতে পেরে ভীষণই আমার খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে। তোমাদের বলছিলাম দেখো এইসব জায়গাগুলো দেখতে পাচ্ছ, আয়নার মাঝে মাঝে এরকম কালো হয়ে স্পট পড়ে আছে, এই যে এইসব জায়গাগুলো, মানে এই যে
সাইড থেকে সানমাইকাগুলো খুলে আসছে, এই সাইড থেকে সানমাইকাগুলো খুলে আসছে। তা এটা না বেশি দিন আর চলছে না। বসে গিয়েছি ডিনার করতে, আর সন্ধ্যাবেলা থেকে আর ব্লগ করা হয়নি। ফেসবুক পেজে অনেকদিন অ্যাক্টিভ থাকা হয় না, তো ফেসবুক পেজে কিছু ভিডিও আপলোড করলাম। এখন বসে গেছি ডিনারে। ডিনারে আজকে আছে দেখো মুড়ি আছে, আর তার সঙ্গে আজকে মা বানিয়েছে এই যে ঘুগনি বানিয়েছে, আর আছে আম। এখন তো রোজ আর কি আম থাকবেই ডেলি, এই যে আম আছে। তো চলো তাহলে ব্লগটা এখানে বাড়াচ্ছি না, এখানে এন্ড করছি। যে তোমার যে ব্লগটা ভালো থাকে তাহলে কি করতে হবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু ঋতুস ক্যানভাস। তোমার সঙ্গে দেখা নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ, গুড নাইট, বাই বাই।